ডিম এখনো নাই, মানে সবেমাত্র ডিম পারতাছে। নমস্কার মা সকলরা আর মুসলিম ভাই যারা আছেন তারে ভাই, যে আমি হাসপাতাল থেকে বাড়িতে এসে একটা সালাম জানাইলাম, সালামটা ভাই সদরে একটু গ্রহণ করেন। গতকাল তো দেখলেনি যে হাসপাতাল যে বাড়িতে আইছি, তো বাড়িতে আসার পর ওনার থাকার যে ব্যবস্থা সেই টাকা আমার করতে হইব, তাই না? এখন চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা করলাম যে ওনারে যদি আমি বারান্দায় রাখি, কারণ আমার শ্বশুরবাড়ি 3টা রুম, 3 রুমের মধ্যে মনে করেন এখন আমার বড় যেইটা অর্থাৎ আখির বড় বোন হয়েছে, ওর বাচ্চা হয়েছে, হ্যাঁ, এর জন্য একটু সমস্যা। তো এখন আমি কি বুদ্ধি করছি যে এই যে আমার দাদা, এটা নমস্কার দাও মা সকলকে, নমস্কার দাও বলটা। হ্যাঁ হ্যাঁ, ভালো করে কও মা সকল নমস্কার। হ্যাঁ, তুমি ভালো আছো না খারাপ আছো? হ্যাঁ, আচ্ছা। তো এখন ওনারে কইলাম যে বৃষ্টি বাদলের দিন, তাই না, মানে বারান্দায় রাখলে দেখা যাইতেছে যে বৃষ্টি আইতে পারে। এর জন্য আমরা কি করছি, ওই যে ঘরের মধ্যে আমি আর এই যে দাদাই, কারণ আমার ছাড়া তো উনি আবার থাকার না, ওই 4 ঘন্টা পর পর অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে। রাত্রি 12টায়, আবার উমরা ভোর 4টায়, এরকম 6 ঘন্টা না কয়েক ঘন্টা পর পর এই যে জায়গায় আমি আর শুয়েছিলাম। ফ্যানও আছে, সমস্যা নাই, ফুল দেওয়া হয়েছিল খাটে, তখন এইভাবে আর কি ব্যবস্থা করে নিয়ে রয়েছি। এখন ওনারে খাটে দিতেছি না, চকিতে দিতেছি না, কারণ ওনার ওঠা নামার সমস্যা, আবার বাইরে যাওয়ার সমস্যা। আর মূলত আর একটা বিষয় হলো, ওনার আমি তো জানিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, কারণ ওনার কেউ নাই। হ্যাঁ, ওনার কেউই নাই, যাও আছে ভাইগনা বাইসতে, হেরা তো দেখাই দিল না। তারা তাকে ঝামেলার কারণে, নিজের কারণে, যে আমার যদি হের কাছে দেখা করি তাহলে তো আমাকে উপরে আইসা পড়বো, এ নিয়ে তারা কাইটা পড়ছে আগেই। আর ওনারে যারা আনসাল আমার কাছে, হেরা তো আগেই দৌড় দিছে। দেখছেন মানুষ কীরকম, অর্থাৎ কি গাছে মই দেওয়া উঠিয়া শেষে আমি গাছে উঠমু, পরে মই দেয় টান, মানে মই নিয়ে জায়গা। তো আমাকে গ্রাম বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, গাছে উঠিয়া দিয়া সঙ্গ দিল টান। তো আমার ব্যাপার হয়েছে তাই। এখন এই যে এই দাদার নিয়ে যখন আমি চিকিৎসায় নামি, তখন আমি আর চিন্তা ভাবনা হয়ে গেল গা, আমি হাইরে হাই কি করি এখন। তো এখন ইনার কষ্টের কথা চিন্তা করলেও খারাপ লাগে, আবার ইনার মুখের দিকে তাকিয়ে যারা আমার সাথে আমার ডোনার যারা, হ্যাঁ, তারা অনেক কইছে যে বিনয় দেখো কোনোভাবে সম্ভব হয় কি না, চিকিৎসাপাতি তুমি কিছু করো, এর জন্য কিছু করো একটা। তো এখন আমি চিন্তা ভাবনা করলাম যে মানুষ যদি 10টা ভালো কাজ করে, আপনারা দেখেন যুক্তি মিলে কিনা, আমি যদি 10টা ভালো করে কাজ করি, তার মধ্যে একটা যদি খারাপ হয়, ওই 10টা ভালো কাজ মনে করে না এক কাজেই শেষ, এক কাজেই শেষ। তো এইরকম হলো আমরা বাঙালি, হুজুকে বাঙালি। এই যে দেখেন প্রতিদিন বিমান, এরোপ্লেন, হ্যাঁ, প্রতিদিন কিন্তু হাজার লক্ষ লক্ষ মানুষ নিতেছে, কোনো সমস্যা নাই। একটা বিমান অ্যাক্সিডেন্ট করব, পরের দিনকে দেখবেন ওই বিমানের স্ক্রুড্রিল আসাল, বিমানের ইডা আসাল, ওডা আসাল, হ্যাঁ, বিমান নিয়ে প্রতিবেদন করতে করতে জীবন শেষ। তো আমি আমার কাজ যা করি, তো এইরকম চিন্তা ভাবনা নিয়েই করি। এই কাজটা কিন্তু মাঝখানে থেমে গেছিল গা এই কারণে যে আমার মন অনেক দুর্বল হয়ে গেছিলো, যখন দেখলাম যে আসলেই তো এর গার্জেন নাই, যদি করবার যে একটা বিপদ দেওয়া জায়গা, তখন তো আমার উপরে সব ধরবো, সরকারে ধরবো, পুলিশে ধরবো, জনগণ ধরবো, তখন আমি কই যাবো। তো যাই হোক, এখন নিজের ভিতরে একটা সৎ সাহস আসাল যে আমি পারবো,
সেই চিন্তার টুকা থেকেই আমি কাজটা করলাম। তবে ইনার পিছনে 5-7 জন লোক অনুদান দিছিল। তার মধ্যে সবচেয়ে বেশি আমার সাহায্য করছিল কানাডা থেকে জাফরিন চৌধুরী। ওনার নামটা বলতে বলছিল না, তারপর আমি বললাম, কারণ উনি আমারে সবসময় এই লোকটার জন্য খুব মানে রিকোয়েস্ট করছে। তো এদিকে তারপর আমি দুর্বল হই নাই, বিপ্লব চৌধুরী আসছিল। তো আস্তে আস্তে দেখা যায় যে আমি যখন কাজ শুরু করি, কেউ 5,000, 10,000, 20,000 এমনি করতে করতে আমার দিকে এগিয়ে আসলো। এখন আপনারা চিন্তা করেন, আমি যদি শুধু একটা ক্লিনিকে ওনার খালি জাস্ট ওই অপারেশন, আঙ্গুল কাটা এগুলো করতাম, তাহলে আমার কিন্তু দায়বদ্ধতা থাকা লাগতো। কি লিগা? কারণ আমি এগুলো বুঝি, এগুলোর কাজ করি। যেমন ও হলো বিড়ি সিগারেট খাইতো আগে, মানে মানুষের বাড়িতে থাকতো, গরু টরু নিয়ে থাকতো, চকে বিড়ি সিগারেট খাইতো। এই যে দেখেন জন্টুদার কিছুদিন আগে কিন্তু এই দিক দিয়ে কিন্তু এই যে আমাদের ক্যানেল যে রগ, এগুলো এলো ভাস্কুলার। এই ভাস্কুলার কিন্তু জন্টুদার এইখানে ব্লক হয়েছিল, এইখানে ব্লক হয়েছিল, আর ওইখান দিয়ে পছন্দ ধরছিল। কিন্তু এই ব্লক তো আর দেখা যায় না, কিন্তু পছন্দ দেখা যাইতো। তো এখন যদি ওই পছন আমি কাটতাম, লাভ নাই। ওই পছন কাটতে 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 পাও পুরা কাটলেও জন্টুদা সুস্থ হইতো না। তো ওনার লক্ষণ সেম, যে সব কিছুই ভালো আছে, হ্যাঁ, ওই পায়ের ওই জায়গাতে পয়জন, হ্যাঁ, মানে পচা। তাহলে এই পচা গলা যদি আমি কাইটে হালাই, যদি পরবর্তীতে ভালো না হইলো, তখন কি মু অ্যান্সার দিব? তখন আমি এখানে চিন্তা ভাবনা করে আমি এদিকে 5টা ক্লিনিকে ওনার চিকিৎসাধীন ব্যবস্থা করছি। মানে মোট ক্লিনিক 4টা, আর একটা ক্লিনিক তো জানেনি যে শিলাঙ্গন। দাদাই তো আমার প্রচুর হেল্প করছে এই চিকিৎসাবিদ্যা, কোন জায়গায় কি হইব না হইব, কারণ ওনারা বড় হসপিটাল চালায়। ওনারা একজন সপরিবার, মানে একটা হসপিটালের মালিক তারা। তো শিলাঙ্গন যে শিলা সেন, ওই শিলা সেনের ভাই উনি, হ্যাঁ, উনি ওই শিলাঙ্গনের ম্যানেজমেন্ট সব হচ্ছে বড় দায়িত্বে আছে। ওনাদের ভাই বোনের হসপিটাল নাম করা, অনেক ভাই ভুল। তো ওনার সাথে উনি আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখে। তো ওনার সাথে আমি সব কিছু ডিসকাস করলাম, করার পর আমি একে একে নিজেই, মানে ডাক্তারে একটা না, আমি নিজেই যাচাই বাছাই শুরু করলাম। বড় অধ্যক্ষ, বিভাগীয় প্রধান, তারপরে যে ভাস্কুলার সার্জন। তাতে ওনার পিছনে আমার টাকা গেছে, এটা ঠিক, কিন্তু আমি সুস্থ করা পারছি, এটা হলো বড় কথা। আর দ্বিতীয় কথা হইলো, ইনার যে আত্মীয় স্বজন আমার বিপদে ফালিয়ে দিত, এটা কনফার্ম, যদি এর কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেত। তারপরও জীবনের রিস্ক নিয়ে আমি করছি, জেল ফাঁস কান্দি নিয়ে। আমার প্রণব দাজিকা কইলো যে বিনয়, এটা বাদ দাও, কারণ দেখ আমরা এগুলো প্রতিষ্ঠান চালাই, এরকম বহুত রুগী আহে। আমার বিভিন্ন কাগজপাতি দেখাইলো, দেখছ কি ধরনের ডকুমেন্ট রাখতে হয়, তারপরেও রিস্ক। আর তোমার তো কোনো ডকুমেন্টই নেই। তারপর আমি মনের ভিতরে শান্তি দিতে পারলাম না, যা হয়তো জেল খাটমো, হয়তো মরমই, তো একদিন তো মরমই। পরে আমি জাফরিন দিদির কাছে আলোচনা করলাম। আলোচনা করার পরে আমি ডিসিশন নিলাম কি করি। তারপরে আমার ডোনারদের সাথে আলোচনা করলাম। তারপরে যে অপারেশনে নামলাম। তারপরে একটা সুস্থ মানুষ হলেও একটা হসপিটালে রাখা যায়, উনি একটু মানসিক দিক দিয়েও অসুস্থ, একটা কথা কইলে শুনে না, হ্যাঁ, বুঝবার চায় না। তো যাই হোক, আর একটা ব্যক্তি আমার অস্ট্রেলিয়া থেকে, এক আমার দিদি, উনি আমার যথেষ্ট পরিমাণে হেল্প করছে, বিষয়াদি সব কিছু বুঝাইছে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার সিডনিতে থাকে আমাদের বাঙালি। তো আর একটা ব্যক্তির কথা বলি, যখন ছাত্র আন্দোলন চলে, সেই ছাত্র আন্দোলনের সময় কি অবস্থা, উনি সেই দুর্বিষহ সময়ে খিলগাঁওয়ের উনি দিদি, ওনারা একদম বিদেশে থাকে, উনি আমার 12,000 টাকা দিছিল, যে কত কষ্টে এই আন্দোলনের সময়। তারপরেও খালি কইছে দাদা লোকটারে বাঁচান। তো আস্তে আস্তে আমার লন্ডন, তারপরে যে কানাডা, আমেরিকা, বাংলাদেশ, তারপরে আমার এক দাদা হয়তো জানেনি, মানিক দাস, সে তো আমার অনেক সাহস দিছে। যাই হোক, আমি সম্মিলিতভাবে ওনার কাজটা করছি। ওনার টাকা হচ্ছিল প্রায় 82,000 টাকার মতো। আমার খরচ হয়ে গেছে 67,000, আর হলো 5,000।
তো আরও কিছু আছে টাকা, এখন তো যে ড্রেসিং আর কিছু খাবার দাবার ওর যা সব কিছু মার্কেট এগুলো করা লাগবো। ওনার টাকা একটু কম লাগতো, কিন্তু আমি তো 4-5টা ক্লিনিক দেখাইছি, এর জন্য বেশি টাকাটা। তো যাক, এখন মোটামুটি সুস্থ হোক, ভালো হোক, এটা আমি চাই। আপনারা ওনার জন্য একটু আশীর্বাদ করেন, আমি জানি একটা সুন্দর জীবন গুছিয়ে দিয়ে পারি। মানুষের পেটে একবেলার জায়গায় যদি আমরা 3 বেলা খাই, একবেলা না খাইলেও যদি অসুখ থাকে, এর যন্ত্রণা কত কঠিন। যারা কোটিপতি তারাও বুঝে, অসুখ তো আর কোটিপতি ধনী গরিব বুঝে না। তো এখন কমে দাদা, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধপত্র খাওয়া শেষ। এখন তোমার আমি চান করামো, চানটা করিয়া কি চাও, চানটা করিয়া নিয়া তারপরে আমি তোমারে সুন্দর মতো ড্রেসিং করে দিব ওই যে জায়গায় শুইয়া, ঠিক আছে? আর শোনো ভাই, তুমি একটা ব্যক্তির সালাম দিবা। সালামটা করছে কেরা? নুরুন নাহার দিদি আর বাহার আলম ভাই, তারা লন্ডনে বেড়াইতে গেছাল। হ্যাঁ, এইখানে আমেরিকা, এইখানে তোমার দেইখানে সাথে সাথে বিনয়, তুমি তাড়াতাড়ি তুমি যে 10,000 টাকা নাও ভাই, ওনার পাশে তুমি দাঁড়াও, ঠিক আছে? উনি দিয়া দিছে। আচ্ছা শুনো, যারা যারা তোমারে সাহায্য করছে বা আমরা করছি, তাদের নিয়ে তুমি একটু উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে একটা ভক্তি দাও, যে সবাই যেন ভালো থাকে। এখন উনি তো আর অনেক কিছু বুঝে না, তা তো জানিনি। মানে পাগল থাক, ছাগল থাক, যাই থাকুক আমার মেনে নিতে হইব, কারণ আমার মা একজন পাগল মানুষ ছিল। আমি পাগল মানুষটা না, আমি আগে থেকে শিক্ষিত, জানা শোনা সব কিছু বুঝি। ন ভাই, আমরা এখন স্নান করবার যাই। হইছে, পাউসা করো। ফুলদা, এই প্লাস্টিকটা একটু বেশি করে নিয়ে হয় না? ওসা করো, ওসা করো, ওসা করো। অপারেশনের পরে খালি ওই হাসপাতালে মাথায় পানি টানি দিয়ে আইলে দিছি, তাছাড়া ভিজাই বাটি দেই নাই। মানে আজকে দেখলাম চিন্তা করে শোল টোল চুলকায়, হ্যাঁ, তাহলে করে একটু চান্ডাই করে দিই, পলিথিন বাইন যায়। টাইট বেশ হয়েছে, টাইট বেশ হয়েছে, চলবো দেই। হ্যাঁ, এখন এলো এই যে ইনার নানান সমস্যা। এই যে হাতে কয়দিন ধরে শক্তি পায় না, কতদিন ধরে শক্তি পায় না? কয় বছর? 2 বছর। 2 বছর। 2 বছর আগে থেকে এই যে ইনার হাতে, এই যে হাতে শক্তি পায় না। ইনা নিয়ে আবার ডাক্তারে কইলাম, পরে ডাক্তার এই যে ইগনা একটা বল দিছে, কয় ইগনা টিপেবেন নিকে। হ্যাঁ, টিপেবেলে যে একটু শক্তি পাবে, আর কিছু ওষুধ আছে, কইলো যে কারণ এইগুলোর আগে চিকিৎসা হোক, তারপরে। উনি খুলুর খুলুর করে কাশে, খুলুর খুলুর করে কাশে। আমার সন্দেহ হয়, পরে আমি ওনার পরীক্ষা করেছি যে একটু যক্ষা পরীক্ষা আছে কিনা এটা দেখি, পরে ধরা পড়ছে যক্ষা। দেখছেন একটার ভিতরে কত কিছু। আচ্ছা, এইটা গেল। এখন ইনারে নিয়ে আমি 5টা-6টা ক্লিনিক কিনে গিয়ে খালি পরীক্ষা নিরীক্ষা তাকে সমন্বয় করলাম। কারণ ইনার যদি একটা কিছু হয়ে গেত গা, ধরেন আমি একটা ক্লিনিকে নিয়ে দেখিয়ে চিকিৎসা করলাম, হয়তো খরচ একটু কম হইলো, কিন্তু যদি একটা সমস্যা হয়ে গেত তখন কি ওই ক্লিনিক আর আমার উপরে আইতো। এর জন্য ওই নেত্রকোনাকর, ময়মনসিংহের বড় বড় পপুলার, সন্ধানী, যারা যারা যে তার ডেল্টা, ইনারে সবাই এর সমন্বয় করে চিকিৎসা করলাম। তখন ওনাদের সাথে আমি আলোচনা করছি, বললো যে অসুবিধা নেই, আমরা আছি, তারপরে যে তার চিকিৎসা। তবে আমার মতো এই ঝুঁকিপূর্ণ কাজ ভাই দ্বিতীয় কেউ জানে করতে যাবেন না, এটা একটা ভয়ঙ্কর। মানবতা ঠিক আছে, মানুষের কথা মনে পড়লে, দুঃখের কথা মনে পড়লে খারাপ লাগে, কারণ যারা এই ভুক্তভোগী ভাই, যারা এদের সাথে মানে সম্পর্ক, হ্যাঁ, যেমন আমার জীবন পিছনের যদি ইতিহাস শোনেন তাহলে বুঝবেন যে কি কোথায় থেকে আমি কনে আইছি। যাই হোক, এখন ওনার পাশে সবাই আমরা ছিলাম, আপনারাও ছিলেন। হ্যাঁ, তো এখন ওনার আমরা সুস্থ করা পারছি। এখন বাকি কাজ যেটা ভয়ঙ্কর সময়, সেটা ইনফেকশন। এখন ঠিক মতো ওইখানে ড্রেসিং, ওষুধপত্র, এই ওষুধপত্রের মধ্যে আবার
রাত্রে ওই 12টার সময় 4টার সময় মানে রাত্রে ঘুম পাড়ানো যায় না, হাসপাতালে বাড়ায় না, এনেও বাড়ায় না, এই নিয়ম করে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে। নাও ভাই, কি আর করা যাবে, নাও ওটা ওটা আস্তে আস্তে। হ্যাঁ ওটা ওটা বলতে দাও, বলতে দাও কিছু ওটা না। মা মা গামছা গামছা এই যে না ওই নাও 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 যাও যাও ওলো ওমরা খালো ওমরা খালো। আস্তে যাও। মাথা নিচা করো, পাউডার থাকে রাখবা। হ্যাঁ পাউডার, হ্যাঁ পাউডার থাকে রাখবা। হাত খরচ করো, দাঁড়া সুবাকো মা মা সুবাকো সুবা 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 সুবাকো সাবান ডলডলা সুবালে সুবালে Estoy en la মনে হয় 12 বছর না? তুমি পিঠে সাবান না কত বছর? হাসা কথা কইবে। ময়লা কর পরে গেছে গা, বুঝেনি তো? ভাত পায় না, খাওয়ান পায় না, হ্যাঁ পাইবো সাবান। হ্যাঁ গলা সাগর কান খাই যায়। তুমি যদি ঠিক মতো সাবান আর ই দিতা তাহলে তোমার কি দিয়ে ঠেকিয়ে রাখার তো কেউ কাউ কেউ ঠেকিয়ে রাখতো? বিয়াই তারিখ এটা করে দেবো তোমার না। দেখি পাউডার কি দাও, এই যে পায়ের গোড়ালি দিয়া বুঝছ কর পরে গেছে কা ময়লা। ওই পায়ে দিও যাবো না বুঝছ, কসে কে ওটা বিছান যাবো না।
আপনি কেন হ্যাঁ আপনি কেন হ্যাঁ রাখো রান্না করে কি রান মানছে ধুমা হয়ে গেছে গা সোজা 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 যাও হ্যাঁ গামছা ও বসে বসে ঠিক আছে এখন তো দেখান যাবো না এখন ক্যামেরা অফ করে রাখবো ওনার একটু ড্রেস আপ চেঞ্জ করবো পুষা করো তুই তোমার আমি সব সময় কই যে তুমি ওই মাথা নিচা করে চাইয়া নাই চাইয়া তারপর দাও ওই যে হুসাট কাইলা হনে হো নাও আসে আবার আসে কিলকিলে আসে বুঝছেন হ্যাঁ যন্ত্রণা দিবার গেলে খুব ভালো লাগে তোমার না হ্যাঁ বাহ প্যান ধরে না ধরে না 12 বছর ধরে প্যান দাও না হ্যাঁ যাই হোক এখন মোটামুটি চান শেষ আমি যাম হইলো ড্রেসিং এ একটু তেল দিব না তেল দিবে ও যাই হোক একটু তেল টেল দিয়ে নই সরিষার তেল এই যে দাও এই যে তুমি যে মুস পার যাও পায়ের মধ্যে মুস পানছে এই সাইডটা ময়লা ফ্লোরের মধ্যে ময়লার মধ্যে টলতাছ আর তোর পা মুছা হয়ে গেল গা হ্যাঁ হ্যাঁ এক মুড়ে পাও দেবে স্যার দুই মুড়ে যে ফ্লোরের মধ্যে মুসমান সেটা ভালো ধরো এই দাও আর শোলটা পাতলা লাগছে নাসকা পাতলা লাগছে হ্যাঁ একটু পাতলা লাগে না ওই যে তোমার অফার ই করা লাগবো ড্রেসিং করা লাগবো না আমি সিসিয়ার নেই পুষ্কার দাদা আও এটা দাঁড়াও না আমি ওষুধপত্র সব নিয়ে আই দেখছি বুঝে যে পাও পাও দেখে হ্যাঁ পাও দেখে কারা সাধুগুরু আসলো নাকি হ্যাঁ এই সাধুগুরু আছে বক্তৃতা সাধুগুরু বক্তৃতা হ্যাঁ সাধুগুরু দেখা হ্যাঁ হ্যাঁ বক্তৃতা নেই হ্যাঁ বুঝছি তুমি হ্যাঁ আনু বাড়ি কোথায়
তোমরা সোহারা এটা চিনে না চিনের নাম ঢোকা এলাকা তাইলে দাম চিনিতে আমার আলুর তো জানি তো হ্যাঁ তোমরা আলুর দাম থেকে আলুর আরো দুবার দেখে তোমার ওই আলুর চিন্তা হলো আলিপুর গেছিলে আলুর আমার বাড়ি কেন ও আচ্ছা 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 রে এতদিন তো তাহলে তগো ড্রেসিং করছি এখন আবার মানুষ ড্রেসিং করা লাগে এই কয়দিন আগে এই বাহিনীটা পুরা মরে যেত গা হ্যালো হাও এইদিকে সুজাও 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 ওই দিকে সুজাও মাথা ঘুরাও হ্যাঁ এইদিকে দাও হ্যাঁ নিচে করো উঁচা করো একটু তো যাই হোক মোটামুটি না রেলো সাইডে রক্তপাত হয় ভয়ঙ্কর মানে ঘাও মাও এগুলা কাটাকাটি তা আপনি একটু ক্যামেরা দূরে থেকে ধরেন ঠিক আছে অসুবিধা নেই লাইনে থাকুন দূরে থেকে ধরেন আর যাতে ওই রক্তপাত এত না দেখা যায় ঠিক আছে পোস্ট করে রাখুন হ্যাঁ অনেক বালিশ লাগবো না বালিশ লাগবো না ড্রেসিং মানে তো সব একটু বেশি সব এদিকে এদিকে এই গান দিয়ে নিচ্ছেন ইয়ে কোনটা আপনি ওমর থেকে ওমর থেকে দেন ওমর থেকে দেন ওমর থেকে কিছু করবো না মাথায় দাও মাথায় দাও মাথায় দাও এই পিসাও এই সর আল আল সর হ্যাঁ হুকা 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 আছে আছে দাদা এসা মা সকল নিজেই ডাক্তার এসকা কি করো উপায় নাই তো পুষ্কার রাখেন ভিডিও এত বড় কথা ড্রেসিং করবার আইছি গ্লাভস নাই তাহলে কেমন আমি ডাক্তার এলা বুঝছেন গ্লাভস আনছি আমার খেয়ালই নাই কেদা সুদা একদা সুদা হ্যাঁ এদিকে হেড ইয়ে এই তো গেছে bisa kena ha দিয়ে হাতে ধরে চাপ দাও দিবনি bisa kena আনেলো ভিতরে ওই মর রক্তগুলা সাদা সাদা পিকের মতো আসতে এগুলা আস্তে নড়ে না নয় না আস্তে করে একটু চাপ দেন লাগে নয় বেড়াইবো না তো বুঝো নাই ওই জিনিসটা যত বেড়াইবো তত তোমার নাকি ভালো বুঝছো
ধরতাছে ধরে ধরো ওইদিকে দাও বেশি করে চাপ ধরো ধরো হালকা আরেকটু চাপ দাও আরো বেরোবো অনেক একটু আরে পিক না বেরাইলে এটা ভালো হবো না বোঝা নাই আরো আরো চাপ দাও স্যার বেড়াই জানি বেড়ানোর বেড়াইছি ওই তোমার বাম হাতের যে আঙ্গুলটা যে দিক দিয়ে একটু দাও সেটা এটা মনে হয় দিতে না ওকে মেডিসিন দিয়া চাপ দিয়া এখন দিম ব্যান্ডেজ করে ব্যান্ডেজ এখানে একটু পেঁচো হইতাছে না মা সকল আমরা তো জানি খালি বন্যকে খ্যাট করি ওটা ওইদিকে নাও ওটাতে বন্ধ না না ওইটাতে বন্ধ কোনটা এইটাতে বান্ধব এইটাতে ওকে ভালো কম হয়েছে ড্রেসিং দেখছে ব্যান্ডেজ বান্ধা রাখি ও ডাক্তারের টাইম নাই ওকে স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ হ্যাঁ ইংরেজি কে গেছে গা স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ ধন্যবাদ সবাই রে ভালো থাকবেন এ হলো আমার জীবন আগামী ভিডিওতে আবার দেখা হইব